আমার পরবর্তী কোশ্চেন হলো আমাদের 7 নাম্বার কোশ্চেন। তো 7 নাম্বার কোশ্চেন শুরু করি। 1/3⁻x = 81। এই কোশ্চেনটা কিন্তু পারার কথা, কারণ আমাদের 7 নাম্বার কোশ্চেন আর 1 নাম্বার কোশ্চেন কিন্তু সেম টু সেম। তো আমি এই কোশ্চেনটা তোমাদের জন্য রাখছি, তোমরা আমার গ্রুপে আসো, এসে তোমাদের এইচডব্লিউটা জমা দাও, ঠিক আছে? তো এই 7 নাম্বার কোশ্চেন তোমাদের এইচডব্লিউ রূপে আমি দিয়ে দিলাম। সো এইচডব্লিউ করে আমাকে সাবমিট করে দিও, ঠিক আছে? আমি আমার ভিডিওতে তোমাদের গ্রুপ লিংক দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা এরপর 8 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। 8 নাম্বার কোশ্চেনটা কি একটু দেখি। 1/5 + 1 = 625, ঠিক আছে? এই কোশ্চেনটা যতটা ইজি মনে হচ্ছে ততটাই কঠিন, ঠিক আছে? তো আমাদের এই কোশ্চেনটা করার জন্য আমরা কি করব, এখানে 1/5 - x + 1 = আমরা 625 কি 5 আকারে প্রকাশ করব। তো আমরা যদি 5⁴ করি তাহলে আমাদের কিন্তু 625 হয়ে যাচ্ছে। তো আমরা কি করলাম, 4 করে দিলাম। 5⁴ হলো আমাদের 625। এখন আমাদের দেখো, আমি এর আগেই কিন্তু একটা কথা বলছিলাম যে 1/a⁴n সমান আমরা কি লিখতে পারি, a ইনভার্স n। সো আমরা এই পুরোটুকুকে কি করতে পারি, আমাদের n ধরতে পারি। তাহলে 5⁴n সমান আমরা কি লিখতে পারি, 5 ইনভার্স - x + 1 = 5⁴। এই লাইন কিন্তু একটু কমপ্লিকেটেড, সো তোমরা একটু ভালো করে দেখে নিও। আমরা পুরোটুকুকে কি ধরছি, n ধরছি। সো এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী লাইনে। সো 5 চলে গেল, তাহলে আমাদের কি থাকে, - x + 1 = 4। ওকে, এরপর আমরা কি করব, মাইনাসে মাইনাসে কি করব, প্লাস, মানে x মাইনাসে প্লাসে -1 = 4। এখন আমরা 1টাকে এই পাশে নিয়ে গেলে x = কি হবে, 5। সো আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি 5। সো আমাদের 8 নাম্বার কোশ্চেনটাও সমাধান হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি 9 নম্বর কোশ্চেনে। তোমরা আশা করি এই কোশ্চেনে কোনো আর সমস্যা থাকবে না। গতানুগতিক কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এই টাইপের কোশ্চেনগুলো সব থেকে বেশি আসছে আমাদের বোর্ড কোশ্চেনে। সো আশা করি আমি যেগুলো কোশ্চেন করাইলাম সেগুলো তোমাদের সমস্যা হবে না। যদি কোনো সমস্যা থাকে এরকম কোশ্চেনে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এবং পরবর্তী ভিডিও কোন টপিকসের উপর বা কোন অধ্যায়ের উপর হবে তোমরা অবশ্যই আমাকে জানাও, যে আমি যত দ্রুত সম্ভব তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন 9 নম্বর কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? তো 9 নম্বর কোশ্চেনটা কি সেটা আমরা একটু দেখি। 3⁻1 + 9⁻1 সমান কত? আচ্ছা, এখানে আরেকটা ইনভার্স ছিল, ইনভার্স 1, ঠিক আছে? সো আমি দিয়ে দিলাম। সো আমরা কি করব, এখানে 3⁻1 মানে কি 1/3 প্লাস 9⁻1 মানে কি 1/9, তার উপর আমাদের কি ছিল, -1, ঠিক আছে? তো আমরা এখানে কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু কত হবে, অবশ্যই 9 হবে। সো 9 3 এর ভিতর কয়বার যাচ্ছে, 3 বার, 3 থেকে 9, তাহলে আমাদের কি 3 + 1। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 4/9। এটাকে যদি আমরা পুরো উল্টায় দিই, মানে কি a ইনভার্স n, তাহলে a ইনভার্স n সমান কি 1/a⁴n, তাহলে 1/4/9। এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে কি হচ্ছে 9/4। তাহলে আমাদের এইটাই হলো অ্যান্সার। সো সবাই ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যেন প্রচুর ভিডিও তোমাদের উপহার দিতে পারি এবং ম্যাথকে খুবই সহজ এবং ইজি করে দিতে পারি। তোমাদের যে এমসিকিউ নিয়ে সমস্যা, সেই সমস্যাগুলোর যেন সমাধান করতে পারি এবং তোমাদেরকে ভালো রেজাল্ট এনে দিতে পারি। পরীক্ষার হলে বসে যেন তোমরা নির্ভাবনায় 30টা এমসিকিউ, ম্যাথের যে 30টা এমসিকিউ থাকে সেগুলো যেন খুব ভালো করে কি দাগাইতে পারো, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।